বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ গত 53 বছর দেখেছি ওটা দেখতে চাইছি না। কারণ আমাদের সময় তো এখন বলতে গেলে অর্ধেকের বেশি পার হয়ে গেছে। আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন একটা বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে হতাশা থাকবে না, কোনো দুর্বৃত্ত থাকবে না, কোনো স্বৈরাচারী থাকবে না, কোনো ধরনের অন্যায় অবিচার থাকবে না, বেকারত্ব থাকবে না, দূষণ থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই। তবে আমরা প্ল্যান করে রাখছি আমরা সব আসনেই প্রার্থী দেব। এটা মানুষ চুজ করবে তাকে। কারণ আমরা যদি একটা দুটো আসন বাদ দিই তাহলে আমরা বৈষম্য করলাম, তার মানে আমরা ওই আসনগুলোর মানুষের কিছু করতে চাই না। আমাদের কথা হচ্ছে প্রার্থী আমরা সব আসনেই দেব। এখন জনগণ আমাদেরকে পছন্দ করবে, আমাদের প্রার্থীকে সে ভোট দিবে কি দেবে না। অবশ্যই তো অনুভূতি তো ভালো লাগারই কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিশ্চিত গণমাধ্যমে এবং আমাদের কাছে চিঠি না আসবে, আমাদেরকে না জানাবে, ততক্ষণ তো আমাদের উল্লাস করার কিছু নেই। তবে আমরা আশা করতেই পারি যে 6টা দলের মধ্যে আমরা থাকাটা সঙ্গত উচিত, আমরা এটা ডিজার্ভ করি। ইলেকশন তো আর পরে, আগে কাজ আছে অনেক। প্রথম হচ্ছে আমাদের সমস্ত উপজেলা জেলাতে কমিটি করে শেষ করে ফেলতে হবে। আমাদের যারা দলীয় কর্মী আছে ওদেরকে নিয়ে নিবন্ধন পাওয়ার পরে আমরা আনুষ্ঠানিকভাবে একটা আগে সম্মেলন করব, গণজমায়েত করব। আমাদের যে ভিউজগুলো আবার রিফ্রেশ করব, আবার আমরা তুলে ধরবো যে আমরা আসলে কি চাই। আর আমার একটা ইচ্ছা আছে, আমাদের আমজনগণ পার্টির পক্ষ থেকে আমরা একটা টেবিল কনফারেন্স আগে ডাকবো সবাইকে, যারা নিবন্ধন পাবে তাদেরকে নিয়ে, এবং অন্যান্য দলের 1জন বা 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ডেকে আমরা একটা টেবিল কনফারেন্সে যেতে চাই। সেখানে আমরা অনেক কিছু ক্লিয়ার করতে পারবো যে আমরা আসলে আগামী 2 বছরে কি চাই। তো মোটা দাগে বলতে পারি যে আমরা ভিন্ন বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ গত 53 বছর দেখেছি ওইটা দেখতে চাইছি না। কারণ আমাদের সময় তো এখন বলতে গেলে অর্ধেকের বেশি পার হয়ে গেছে। আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন একটা বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে হতাশা থাকবে না, কোনো দুর্বৃত্ত থাকবে না, কোনো স্বৈরাচারী থাকবে না, কোনো ধরনের অন্যায় অবিচার থাকবে না, বেকারত্ব থাকবে না, দূষণ থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই। আমার নেতা কর্মীরা একেবারেই নবীন, তারা এখন এই জন্য আমার জন্য একটা সুবিধা হয়েছে যে তারা নবীন এবং তারা আগ্রহী, এবং তারা এখানে আমার সাথে আসলে আগে রাজনীতি করে এমন সংখ্যা খুবই কম, হাতে গোনা 8-10 জন আছে, কিন্তু সবাই প্রায় নবীন, এবং এদের মধ্যে বয়সও কম এবং এদের সম্ভাবনা খুব বেশি। তাদের উদ্দেশ্যে আমার বলার কথা হচ্ছে, আমরা যদি নিবন্ধন পেয়ে যাই, প্রথমে শুকরিয়া আদায় করতে হবে, তারপর আমরা একটা গেট টুগেদার করবো, এরপর আমরা আমাদের যে স্থায়ী কমিটির একটা মিটিং হবে, কেন্দ্রীয় কমিটি মিটিং হবে, এবং আমাদের এগুলোকে কমিটিগুলোকে রিফর্ম করতে হবে। এখন পর্যায়ে তো এগুলো আহ্বায়ক স্তর আছে, এগুলাকে পূর্ণাঙ্গ কমিটি হিসাবে ঘোষণা করতে হবে। সব উপজেলাতে আমাদের অফিস নিয়ে ফেলতে হবে, মানুষের কাছাকাছি যেতে হবে আমাদের ভিউজগুলো নিয়ে। এবং আমাদের অবশ্যই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণমুখী। আমরা যদি সাধারণ জনগণকে আমাদের ইশতেহার সঠিকভাবে তুলে ধরতে পারি, এবং আমরা যদি আমাদের ইচ্ছাগুলো তাদের সাথে কমিউনিকেট করতে পারি, তারা অবশ্যই আমাদেরকে ভোট দেবে। তারা ভোট দেবে তো আসলে নতুনের জন্য, তারা ভোট দেবে পরিবর্তনের জন্য। বাংলাদেশ এখন পরিবর্তন হওয়ার সময় চলে আসে, অনেক হয়ে গেছে। একটা দেশ উন্নতি হতে, উন্নয়ন হতে এত বছর লাগার কথা না। আমাদের পাশের দেশ যে ভিয়েতনাম, তারা তো আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে, এখন তো ভিয়েতনামের কাছাকাছি যেতে পারিনি আমরা, তাই না? একইভাবে চিন্তা করলে মালয়েশিয়া আমাদের সমান, তাদের তারা অনেক এগিয়ে গেছে। কথা হচ্ছে একটা দেশের উন্নয়নের জন্য 20 থেকে 25 বছরই যথেষ্ট, কিন্তু আমরা সত্যিকার অর্থে সঠিক সেই রাজনৈতিক চর্চা পাইনি। আমি এটা বলতেও বাধ্য হচ্ছি, আমরা সঠিক নেতৃত্ব পাই, এবং নেতৃত্ব বলতে আমরা যেটা ভুল করে ফেলি সেটা হচ্ছে আমরা মনে করি অতি প্রবীণ, অতি বয়স্ক, অতি পণ্ডিত, অতি শিক্ষিত লোকেরা বুঝি রাজনীতির বড় নেতা হয় না। কারণ নবীনদের ভিতর থেকেও কিন্তু ভালো রাজনীতিবিদ বের করা সম্ভব আমি মনে করি। শুধু তাদেরকে ব্রাশিং করতে হবে, তাদেরকে পলিশ করতে হবে। পলিশ করলে, তাদেরকে বুঝাতে পারলে, এটা অনেকটা হচ্ছে কি, এমনি বলেন তো, কম্পিউটারের সাথে যদি মানুষকে তুলনা করি, কোন কম্পিউটার সবচেয়ে ভালো সার্ভিসিং দেয়, আগের দিনের গুলো না এখন লেটেস্ট গুলো? অবশ্যই লেটেস্ট গুলো। আমাদের লেটেস্ট চিন্তাই হচ্ছে আমরা নবীনের মধ্যে থেকেই নেতৃত্ব আনতে চাই, যারা সত্যিকার অর্থে দেশের জিনিসগুলো বুঝতে পারে। কারণ এখন
আমাদের দলে নাই, অনেক দলই আছে, আমি তাদেরকে ছোট করবো না, আমি এমনি বলবো প্রবীণ যারা রাজনীতিবিদ তাদের মধ্যে আমি অনেক হতাশা লক্ষ্য করি। ওনারা বলেন এই দেশে কিছুই হবে না। কেন হবে না? কারণ ওনারা তো ইয়ে নেই, টাইম লাইন নেই, ওনারা তো টাইম লাইন প্রায় শেষের দিকে। তো উনি যেহেতু কিছু করতে পারবেন না, তাই উনি দেশ সম্বন্ধে মন্তব্য করেন দেশের আসলে কিছুই হবে না। আসলে এই ধরনের অবস্থা বছরের পর বছর হয়ে আসছিল। আমরা যে জায়গায় আসছি এটা কিন্তু একদিন এখানে আসেনি, হাজার বছরের সংগ্রামে এখানে আসছে এই দেশটা। আমাদের যদি বাঙালি জাতির ইতিহাস দেখেন, হাজার বছরের ইতিহাস। আমরা স্ট্রাগল করতে 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 বিভিন্ন সময় বিভিন্ন স্বৈরাচারী আমরা বিদায় করছি, ইংরেজ হতে শুরু করে আমরা আরো পিছনে গেলে আরো আছি। তো সেদিক দিয়ে আমরা বলবো আমাদের এমন কোনো কিছু দেরি হয়ে যায়নি যে আমাদের ভবিষ্যৎ ভালো না। আমি প্রচন্ড আশাবাদী লোক। আমি মনে করি প্রথম কথা হচ্ছে আমাদের পছন্দ থাকবে প্রার্থীকে আমরা এইভাবে পছন্দ করব, উনি কোন দলের এটা আমার দেখার বিষয় না। উনি যোগ্য হলে উনি যে দলেরই হোক, সেটাও যদি উনি আমার দলের প্রতি সমর্থন রেখে, আমার মার্কার প্রতি সমর্থন রেখে উনি যদি নির্বাচন করতে চায়, ওয়েলকাম। তবে আমরা প্ল্যান করে রাখছি আমরা সব আসনেই প্রার্থী দেব, এটা মানুষ চুজ করবে তাকে। কারণ আমরা যদি একটা দুটো আসন বাদ দিই তাহলে আমরা বৈষম্য করলাম, তার মানে আমরা ওই আসনগুলোর মানুষের কিছু করতে চাই না। আমাদের কথা হচ্ছে প্রার্থী আমরা সব আসনেই দেব। এখন জনগণ আমাদেরকে পছন্দ করবে, আমাদের প্রার্থীকে সে ভোট দিবে কি দেবে না। আর আমি তো মনে করি 53 বছর পরে এই প্রথম বোধ বাংলাদেশে একটা সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, আমার স্পিরিট বলতেছে। হয়তো এরকম নির্বাচন আমরা অতীতে দেখি নাই, আর দেখবো না, এমন একটা নির্বাচন হবে। আমি সেই জাতিসংঘের প্রতিনিধিদের সেই বক্তব্য থেকে বলবো, ওনারা বলছেন যে আমরা এবার একটা ভিন্ন মাত্রার নির্বাচন দেব, আমি তাই আশাবাদী।